সিনেমা সুপারহিট হওয়ার ক্ষেত্রে যেটা প্রধান কাজ করে ডেফিনেটলি সিনেমার গল্প এবং সিনেমার গান। কারণ গানের মধ্যে সিনেমার প্রাণ লুকিয়ে থাকে। আর গান যখন জনপ্রিয় হয়, মানুষের ভালো লাগে, তখন স্বাভাবিকভাবেই সেই সিনেমা দেখার প্রতি মানুষের উৎসাহ বাড়ে এবং সিনেমা মানুষ দেখতে আসে। সেদিক থেকে আজকের এই মিউজিক লঞ্চের অনুষ্ঠানে সাধারণ মানুষের যে উচ্ছ্বসিত প্রশংসা, তাদের ভালো লাগা এবং এই মুহূর্তে তাদের যে উত্তেজনা এত পজিটিভ এবং এত ভালো তারা এনজয় করেছে, সেটার দিকে তাকিয়ে আছি আমরা যে তাদেরও সিনেমাটা পছন্দ হবে, তারা এনজয় করবে, মজা পাবে, ছোটো বড়ো সবাই সিনেমা হলে আসবে এবং সিনেমা দেখবে। মানে আমি সবসময় নতুনদের পক্ষে, মানে তুমি যদি ওর কথা বলছো, অভিজিৎ যে আছে তারও এটা প্রথম ছবি, মানে আমার পরের ছবি নিউ একটা পুরো টিম নতুন, কিশমিশের মিউজিকটা একটা নতুন, অনেকগুলো সিঙ্গার নতুন আছে। সো আই লাভ টু ওয়ার্ক উইথ নিউ টিম অ্যান্ড লাইক ডাউন দ্য ইয়ার যখন দেখি তারা আরও বড় হয়েছে, আরও বড় মাপের ট্যালেন্ট হয়েছে, তখন অফকোর্স গ্রেট ফিলিং হয় কি একটা সময় শুরুয়াতে আমি ছিলাম বা আমরা সবাই মিলে একসাথে শুরু করেছি। আশা করি গান যতটা ভালো লেগেছে সিনেমাটা আরও বেশি ভালো লাগবে। এরকম সিনেমা সচরাচর হয় না, একটা রিয়েল লাইফ রিল। গত 2 বছর আমাদের খুব খারাপ সময় গেছে, তারপরে আশা করি লোক এটা সিনেমা দেখে মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরবে। ভীষণ আশাবাদী যে লোক টনিকের আবার দলে দলে সিনেমা হলে লোককে ফেরত আনবে। একটা গল্প গড়ে উঠেছে এবং টনিকের মতো চরিত্র, যেটা দেবদার চরিত্রটা আছে, এরকম মানুষ আমাদের জীবনে খুব দরকার লাগে। প্রত্যেক সময় আমরা মনে করি যে এমন একটা ক্যারেক্টার আসা উচিত আমাদের লাইফে যেখানে আমাকে ইন্সপায়ার করবে। সুতরাং প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সময় টনিক লাগবে, সেটা যে কোনোভাবে হতে পারে। সুতরাং টনিক খাওয়াটা যতখানি জরুরি, টনিক দেখাটাও ততই জরুরি। বন্ধু তোমার হবে, দেবে তোমায় লাল বা হলুদ রং, গল্প আসে কল্পনা বাস্তবে, চাইলে দেবে রামধনু বরং।